আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা আলু পরোটা বানাবো। তো এই জন্য প্রথমে আমরা আটা নিয়ে নেব, এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আমি খুব দুঃখিত, কারণ আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারিনি, কারণ একটু ঝামেলার মধ্যে ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। এখন থেকে আবার রেগুলার ভিডিও দিব। তো এরপর সেই আটার ভিতরে আমরা সয়াবিন সাদা তেলটা দিয়ে দিব, এরপর আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু একটু করে পানি দিয়ে দিব। এরপর আবার একটু একটু করে পানি দিয়ে আমরা পুরো ডোটাকে ভালো করে গুলিয়ে নেব। আপনারা এতদিন আমাদের যেভাবে পাশে ছিলেন এভাবেও পাশে থাকবেন, তাহলে আবার আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর ডোটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এরপর এখানে আমরা একটু সয়াবিন তেল নিয়ে ভালো করে মেখে নিব। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন। তো এরপর আটাটাকে আমরা তেল দিয়ে ভালো করে মালিশ করে রেস্টে রেখে দেবো। তো এরপর এখানে আমরা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা। তো এরপর আমরা আলুগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তো এরপর হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম, আপনারা দেখতে পেরেছেন। তো এরপর এখানে আমরা একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো এরপর এখানে মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমরা একটি আলু ভর্তা বানিয়ে নেব। তো এর আগে আমরা এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব, দিয়ে হাতের সাহায্যে ভালো করে যেভাবে আপনারা আলু ভর্তা করেন সেভাবে কিন্তু ভর্তাটা বানিয়ে নেবেন। তো এরপর আমরা ধনিয়া পাতা কুচিটা নিয়েছিলাম, এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে আলু ভর্তাটাকে করে নেব। তো এরপর আলু ভর্তাটা ভালো করে বানিয়ে নিলাম। তো এরপর যে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম আটা, সেটাকে আমরা এখন উঠিয়ে নেব। উঠিয়ে আমরা ভালো করে ছিঁড়ে নেব, ভাগ করে নেব। তো আপনারা এইটুকু ডো দিয়ে কয়টা বানাতে চান, আপনার ফ্যামিলি মেম্বার কতজন সেই পরিমাণে ডো দিয়ে আপনারা বানিয়ে নেবেন। তো এরপর আমরা হাতের সাহায্যে আমরা একটু ছড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে নিচ্ছি, এইভাবে সেমভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আপনার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। তো এরপর আলু ভর্তাটাকে আমরা এখানে দিয়ে দিব ডোটার ভিতরে, দিয়ে এইভাবে আমরা ভালো করে মুড়িয়ে নিব, যাতে কোনোভাবে আলু ভর্তাটা বের হয়ে যায়। তারপরে এইভাবে করে আমরা বাকি তিনটা বানিয়ে নেব। তো এরকমভাবে আমরা সেম আরেকটা বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো এরকম সেমভাবে সবগুলি বানিয়ে নেব। যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে আমরা সবগুলি ডো একভাবে বানিয়ে নিলাম। তো এরপর আটা দিয়ে নিলাম, দেওয়ার পরে আমরা যেই ডোটা বানিয়েছিলাম আলু দিয়ে সেটাকে আমরা ভালো করে বেলে নিব। যেভাবে আপনারা রুটি বেলেন সেভাবেই সেমভাবে আপনারা কিন্তু বেলে নেবেন। খুবই সহজ একটি নাস্তা এটা, কিন্তু আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। বেশিক্ষণ টাইম লাগে না, কিছুক্ষণ অল্প টাইম লাগে এবং অল্প কিছু উপকরণ দিয়ে।
তো এইভাবে কিন্তু আমরা বেলে নিলাম, বানিয়ে নিলাম। এরপর উঠিয়ে নিব। তো এরপর যাব চুলাতে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর এখানে ঘি দিয়ে দিব। ঘিটা অপশনাল না, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এরপর সেই আমরা যেটা রুটির মতন বেলেছিলাম আলু পরোটা, সেটাকে এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে উল্টে নিব। বেশি তাড়াহুড়ায় ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমরা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। তো এরকম লাল লাল করে ভেজে আমরা উঠিয়ে নিব। তো সেমভাবে আমরা আরেকটা রুটিকে ভেজে নিব, আলু পরোটাটাকে। তো ঘিটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমরা পরে দিয়ে দিলাম। তো এরকম করে উল্টে পাল্টে আমরা এটাকেও সেমভাবে ব্রাউন কালার করে ক্রিস্পি ভাবে ভেজে নিলাম। তো ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু এটাকে আমরা উঠিয়ে নিব। তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। তো আমরা এই নাস্তাটা কিন্তু আমরা সস এবং গরুর মাংস দিয়ে খাবো। তো এরপর আমরা দেখে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ইয়ামি জুসি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।